ভাবসা গরমে যখন চারপাশ হাঁসফাঁস করছে তখন প্রকৃতি যেন এক আনএক্সপেক্টেড উপহার নিয়ে হাজির হয়েছে। মনে হচ্ছে তপ্ত দুপুরে এক ঝলক বসন্তের বাতাস এনে ছুঁয়ে গেল। শহরের ব্যস্ত সড়কের পাশে তাকালেই চোখ জুড়িয়ে যায় রঙের মেলায়। প্রকৃতি যেন এক বিশাল ফুলের ডালি সাজিয়ে বসেছে, আর তাতে মনোমুগ্ধকর রং ঢেলেছে সোনালু জারুল আর কৃষ্ণচূড়া। হলুদ রঙের উজ্জ্বল আবহাওয়ায় চারপাশ আলোকিত করে তুলেছে সোনালু। লম্বা মঞ্জরিতে ঝুলে থাকা এই ফুলগুলো দেখলে মনে হয় যেন স্বর্ণের অলংকার পরে দাঁড়িয়ে আছে কোনো গাছ। তার পাশে বেগুনি রঙের মুগ্ধতা ছড়াচ্ছে জারুল। গ্রীষ্মের কাঠফাটা রোদেও জারুলের সিক্ত সৌন্দর্যের প্রতীকের মন শান্ত করে তোলে। আর কৃষ্ণচূড়ার রক্তিম আভা তো যেন দানবের মতো ছড়িয়ে পড়েছে দিগন্ত জুড়ে। কৃষ্ণচূড়ার ঐশ্বর্যময় উপস্থিতি জানান দিচ্ছে প্রকৃতির অপরূপ শক্তিকে। শুধু এই তিন রঙই নয়, প্রকৃতির রঙের ডালিতে আছে আরো কত রঙের মেলা। কোথাও গোলাপি আভায় মন মাতাল করেছে কাঞ্চন, তো কোথাও হলুদ আর লালের মিশ্রণে চোখ ধাঁধাচ্ছে রাধাচূড়া। তীব্র গরমে সুবাস ছড়িয়ে পথিককে আকৃষ্ট করেছে গন্ধরাজ। এছাড়াও পথে চলতে দেখা মিলছে অসংখ্য প্রজাতির ফুল। প্রতিটি ফুল যেন তার নিজস্ব সৌন্দর্য আর বৈশিষ্ট্য নিয়ে এই তপ্ত দুপুরকেও মধুময় করে তুলেছে। ব্যস্ত শহরে ইটকাটের জঙ্গলে একটুখানি সবুজের ছোঁয়া, এক ঝলক রঙিন ফুলের হাসি যেন ক্লান্ত পথিকের মন এনে দেয় অনাবিল শান্তি। গ্রীষ্মের এই খরতাপের মাঝেও প্রকৃতি তার আপন খেয়ালে রঙের খেলা খেলছে। এই ফুলগুলো শুধু চোখে শান্তি দেয় না, বরং মনে করিয়ে দেয় প্রকৃতির অপুরন্ত দান আর অপরূপ সৌন্দর্যের কথা। তাই ব্যস্ত জীবনের ফাঁকে একটু সময় বের করে প্রকৃতির এই বসন্তের রং উপভোগ করা যাক, যা তপ্ত দুপুরে এনে দিতে পারে এক ফালি সিগ্ধ বসন্তের অনুভূতি।